একদিন ভালো থাকবো এই আশায় কিন্তু আমরা প্রতিদিন লড়াই করে চলছি। মাঝে মধ্যে মনে হয় না সব কিছু ছেড়ে দেই, কিন্তু আবার ভাবি কি এত কষ্ট করলাম এই 2.5 বছর, এখন ছেড়ে দিব? ছেড়ে দিলে কি হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কিছুতে সবাই প্রতিষ্ঠিত হতে পারে না, তারপরেও কিন্তু দেখুন আমি ছেড়ে দেইনি, ধৈর্য ধরে বসে আছি। কেন জানেন? আমার কাছে ভালো লাগে এটা। আর এই প্রফেশনে কিন্তু আমি মন থেকে এসেছিলাম এবং অনেক আনন্দ নিয়ে এসেছিলাম, সত্যি একটু সময় দেব বলে। কিন্তু এখানে যে পুরোটাই দিতে হবে সেটা আসলে কখনোই জানতাম না। আর পুরো সময় দেওয়াটা আমার পক্ষে কখনোই সম্ভব না, যার কারণে আমি এখনও পর্যন্ত সাকসেসফুল হতে পারিনি। আর আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা পরিশ্রম করে যান, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ দেখবেন একদিন ঠিকই আপনাদের যে গন্তব্য সেই স্থানে পৌঁছতে পারবেন। আমি আসলে সকালের নাস্তাতে এমন একটি রেসিপি আজকে তৈরি করেছিলাম, এটা হয়তো সবাই করে থাকেন, কিন্তু আমার মতো করে থাকেন কি না আমি জানি না। আজকে যে রেসিপিটা আমি তৈরি করতেছি তার জন্য দেখুন আমি প্রথমে তেল দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপর শুকনো মরিচ দিয়েছি এবং এই চাউলগুলো দিয়েছি। চাউল বলতে এখানে খুদের চাউল দিয়েছিলাম, তারপর এখানে ডাল দিয়েছিলাম, চাল এবং ডাল। আর তারপরে এখানে দিয়েছিলাম একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণের মতো ভেজে নিয়েছি। তারপর সবশেষে আমি এখানে একটু দিয়েছিলাম কি জানেন, জিরার ফাঁকি। একটু জিরার ফাঁকি, এখানে আদাও দিয়ে থাকে, অনেকে ইচ্ছা করলে দিতে পারেন। আর আমি আসলে সম্পূর্ণ আমার নিজে থেকে এটা করেছি, এভাবে হয়তো আর কেউ করেন না আমার মনে হয় আর কি। কারণ বউ ভাত বলেন আর চচ্চড়ি বলেন আর যাই বলেন না, কিন্তু আমি এটাকে কি বলবো আমি নিজেও জানি না। তারপর দেখুন লাস্টে একদম আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। আর এই ডিমটা দেওয়ার কারণে এত বেশি সুস্বাদু হয়েছিল, আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না। যেহেতু এখানে চাল ছিল, ডাল ছিল, ডিম ছিল, তারপর মশলাও ছিল, মোটামুটি মাংসের মশলা যা দিতে হয় সবগুলোই একটু একটু করে দেওয়া ছিল। আর ডিমটা দেওয়ার পর পুরোটার মধ্যে লেগে আছে, ফ্লেভারটা একটু অন্যরকম ছিল। আর ডিম দিয়েছি বলেই কিন্তু আমি এর মধ্যে জিরার ফাঁকিটা দিয়েছিলাম। তারপর এখন আমি ফ্রোজেন করে রাখা যে ধনেপাতা, ওই ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার একটু ডেকে দিয়েছি। দেখুন এখন কেমন হয়েছে, একদম পোলাওর মতো, তাই না? হয়তো পোলাও বলেন, বিরিয়ানি বলেন, আর যাই বলেন, বুনা খিচুড়ি বলেন, সব কিছুই কিন্তু এর সাথে মিশে আছে। কিন্তু এটা যে খালি খালি খাইতে যে কতটা টেস্টি হয়েছিল। অনেকে ভর্তা দিয়ে খেয়ে থাকেন, কিন্তু আমি যেহেতু ডিম দিয়েছি, ডাল দিয়েছি, ভর্তা দিয়ে খাবো না। এটা আসলে আমার মনে ছিল না, একটু ঘিও দিয়েছিলাম এর মধ্যে ফ্লেভারের জন্য। আর ঘি দেওয়ার কারণে আমার মনে হয়েছিল যে ফ্লেভারটা অন্যরকম ছিল। আর এটা না আমি খালি খালি খেয়েছিলাম, শুধু আমি না, আমার পরিবার সবাই, যেহেতু ডিম ছিল সাথে। এখানে তো আর খালি খালি কোথায়, ডিম থাকলে কিন্তু এমনিতেই সুস্বাদু হয়। একবার এভাবে করে খেয়ে দেখবেন। ওই যে ছেলেটা দেখুন কত বড় হয়েছে, কার্টুন ছাড়া সে খাবে না, কার্টুন দেখে দেখে খেয়ে নেয়। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখবেন, আর এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে।